বন্ধুরা সকাল বিকালের জল খাবারে মাত্র 5 মিনিটে ঝটপট রেডি করে নিতে পারবেন এই মুখরোচক রেসিপিটি। একবার বানালে বারবার বানাতে মন চাইবে, এতটাই টেস্টি। তার জন্য প্রথমেই নিয়ে নেব একটি বোলের মধ্যে 1 কাপ পরিমাণ আটা, দিয়ে দেব হাফ চামচের মতো লবণ, দিয়ে দেব জোয়ান, দিয়ে দেব হাফ চামচের মতো চিনি, দিয়ে দেব 1 চামচের মতো সাদা তেল। এবার শুকনো উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে ভালোভাবে মেখে নেব। বন্ধুরা এবার আটাটাকে ভালোভাবে মেখে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নেব। বেশি জল একেবারেই দিতে যাবেন না, তাহলে ডোটা কিন্তু নরম হয়ে যাবে। এখানে আমি একটা শক্ত, বেশি শক্ত না, একটু নরম করে ডোটাকে মেখে নেব। যেভাবে আমরা সিঙ্গারার ডো মাখি ঠিক তেমনই একটা ডো রেডি করে এক সাইডে রেখে দিলাম। এবার ওভেনের উপর একটি কড়া বসিয়ে 1 চামচের মতো তেল গরম করে নিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও একটু মিশিয়ে নিয়ে পেঁয়াজের সাথে এর মধ্যে একটা কাঁচা ডিম আমি ফাটিয়ে দিলাম। এবার এই ডিমটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভুজিয়া মতো করে ভেজে নেব। বন্ধুরা আমি ডিমটাকে খুব সুন্দরভাবে ভুজিয়া মতো করে ভেজে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, দিয়ে নেড়ে চেড়ে এটা এক সাইডে বাটির মধ্যে তুলে রেখে দেব। এবার যে আটার ডোটা মেখে রেখেছিলাম সেটা আবারও ভালোভাবে মেখে নিয়ে ছোট ছোট করে মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। বন্ধুরা আমি মিডিয়াম সাইজের ছোট ছোট করে 4টে লেচি কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি এগুলোকে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে বেলে নেব গোল রুটির মতো করে। একটু মোটা করে কিন্তু রুটিটাকে বেলতে হবে, বেশি পাতলা করা যাবে না। এবার আমি খুব সুন্দর করে গোল করে বেলে নিয়েছি, একটু মোটা করে। এবার যে ডিমের পুরটা রেডি করে রেখেছিলাম সেটা 1-2 চামচের মতো করে দিয়ে দিলাম। এবার এক সাইড দিয়ে ভাঁজ করে চারিদিক দিয়ে মুখটাকে এইভাবে চেপে চেপে দেবো, তাহলে এটা পুরটা ভাজার সময় বার হয়ে আসবে না। এবার দেখতে সুন্দর লাগার জন্য একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে চেপে চেপে একটা ডিজাইন করে দিলাম। এই ডিজাইনটা করে দিলে পুরটাও সহজে ভাজার সময় বাইরে আসবে না, আর দেখতেও অনেকটাই সুন্দর লাগবে। বন্ধুরা দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে। এই একই প্রসেসে বাকিগুলোও আমি রেডি করে নিয়েছি। এবার কিছুটা ওভেনের উপরে তেল গরম করে নিয়েছি। এবার টিফিনগুলো তেলের ওপরে দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি উল্টে পাল্টে টিফিনগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এগুলোকে আমি তেল ঝরিয়ে এবার এগুলোকে তুলে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। এগুলো খেতেও কিন্তু ভারী মজাদার আর টেস্টি হয়ে থাকে। একদিন বানিয়ে খেলে প্রত্যেক দিনই বানাতে মন চাই, আর গরম গরম প্লেটে দেওয়া মাত্রই কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। তো বন্ধুরা আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।